নমস্কার সুপ্রিয় ভক্তবৃন্দ, আমাদের এই মানব জনম এক দুর্লভ সুযোগ। এই সুযোগ অজ্ঞানতা থেকে মুক্তি পাওয়ার। বৃন্দাবনের পরম পূজনীয় সন্ত শ্রী হিত প্রেমানন্দজি মহারাজ এই জীবনের গভীরতম সত্যকে উপলব্ধি করার একটি পথ আমাদের দেখিয়েছেন। মহারাজজি বলছেন, জীবনের এই পথে আমরা যেন মান অপমান, লাভ ক্ষতি, সুখ দুঃখকে সমানভাবে দেখতে শিখি। এই দ্বন্দ্বে ভরা জগৎ থেকে মুক্তির পথ দেখাতেই যেন আমাদের এখানে পাঠানো হয়েছে। যখন আমরা লাভে সুখী হই আর ক্ষতিতে দুঃখী, সম্মানে আনন্দিত আর অপমানে ব্যথিত হই, তখন বুঝতে হবে এইটাই হলো আমাদের অজ্ঞানতা, এইটাই অবিদ্যা। আমরা যদি এই অজ্ঞানতা থেকে মুক্তি পাওয়ার দৃঢ় সংকল্প মনে মনে করে নিই, তাহলে প্রিয়া প্রীতম আমাদের পরম পদপ্রাপ্তির সমস্ত বিধান প্রদান করেছেন। এই যে সুযোগ আমরা পেয়েছি তা মহাজনমের জন্য, মহাজাগতিক সুখের জন্য। এ যেন কখনো বৃথা না যায়। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, কারণ আমরা নিয়মিত এই ধরনের ভক্তিমূলক ভিডিও গোবিন্দের চরণে নিবেদন করে থাকি। মহারাজজি আমাদের জীবনের যে 8টি বিষয়ে আলোকপাত করেছেন, আসুন আমরা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি। আমাদের জীবন সুখ দুঃখ, মান অপমান, লাভ ক্ষতির এক অনন্ত চক্র। মহারাজজি বলছেন, এই সকল দ্বন্দ্বে সমভাবাপন্ন হওয়াটাই আসল জ্ঞান। আমরা যদি লাভে খুশি হই এবং ক্ষতিতে দুঃখ পাই, তবে তা আমাদের অজ্ঞানতারই প্রকাশ। এই অজ্ঞানতা থেকে মুক্তি পাবার জন্যই প্রিয়া প্রীতম আমাদের এই মানব জন্ম দিয়েছেন। অবিদ্যার কারণে আমরা অনেক সময় সঠিক বস্তু উপলব্ধি করতে পারি না। যেমন ধুলো ভরা ঝড়ে সবকিছু ঝাপসা হয়ে যায়, তেমনি কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্যের এই ঘূর্ণি আমাদের সঠিক পথে চলতে বাধা দেয়। এটি আমাদের সত্যের উপলব্ধি থেকে দূরে সরিয়ে রাখে। এই অবিদ্যার ঝড় থেকে বাঁচার জন্য আমাদের একটি বিশাল পর্বতের আশ্রয় নিতে হবে। সেই পর্বত হল ভগবত প্রেমী মহাত্মাদের চরণে আশ্রয় এবং তাদের উপদেশ অনুযায়ী জীবন যাপন করা। সৎসঙ্গ ও গুরুজনের বচন অনুসরণ করলে কাম বাসনা আদি দোষের ঝড় আমাদের কখনোই উড়িয়ে নিয়ে যেতে পারবে না। শ্রীপাদ প্রবুদ্ধানন্দজি মহারাজ বলেছেন, যদি আমরা বৃন্দাবনে আসতে পারি এবং বৃন্দাবনবাসীর সঙ্গ লাভ করি, শ্যামা শ্যামের উপাসনার পরিচয় পায়, তবে এটি অত্যন্ত দুর্লভ বিষয়। আমরা প্রায়শই অন্যের সাথে ছলনা করি, কিন্তু প্রকৃতপক্ষে আমরা নিজের সাথেই প্রতারণা করি। কর্মফলের নিয়ম অমোঘ। আজ যে বীজ বুনছি, ভবিষ্যতে তার ফল আমাদেরই কাটতে হবে। কান্নাকাটি করে কোনো লাভ হবে না। অন্যের ধন অপহরণ, অন্যের সুখ নষ্ট করা বা মিথ্যে ছলনার ফলস্বরূপ যখন কষ্ট আসে, তখন আমরা ঈশ্বরকে বা অন্যকে দোষারোপ করি। কিন্তু মনে রাখতে হবে, এটি আমাদেরই কর্মের ফল। তাই নিজের সাথে প্রতারণা না করে সততার পথ অবলম্বন করতে হবে। প্রেমানন্দ মহারাজ কঠোরভাবে পরনিন্দা, পরচর্চা ও অপরের দোষ খোঁজা থেকে বিরত থাকতে বলেছেন। পরিহাসের ছলে হলেও তুমি অন্যের অমঙ্গল চিন্তা বন্ধ করো, তাহলে তোমার কখনো অমঙ্গল হবে না। তুমি অন্যের অহিত করে তাকে দুঃখ দাও আর নিজে সুখী হতে চাও, এটা অসম্ভব। এই অজ্ঞানতার প্রবণতা ত্যাগ করো। আমাদের যদি অন্যের দোষ চোখে পড়ে বা কানে আসে, তবে বুঝতে হবে আমাদের আধ্যাত্মিক পতন শুরু হয়েছে। পরমার্থের পথে এটি এক বড় অন্তরায়। তিনি বলেছেন, অপরের দোষ দেখা, শোনা বা বর্ণনা করা আমাদের ভগবত প্রাপ্তির পথে বড় বাধা সৃষ্টি করে।
কেউ আমাদের নিন্দা করলে বা অপমান করলে বধির হয়ে যাওয়া উচিত, যেন কিছুই শুনতে পাইনি। যখন কেউ আমাদের কষ্ট দেয় বা অপমান করে, তখন পাথর সম হৃদয় নিয়ে তা সহ্য করা উচিত। সহনশীলতা ভগবৎ প্রাপ্তির জন্য অপরিহার্য। এই সহনশীলতা আমাদের দুর্বলতা নয়, বরং এটি আমাদের ভেতরের শক্তিকে বৃদ্ধি করে। ভগবান চান তার ভক্তরা যেন দ্বন্দ্বে বিচলিত না হয়ে সমস্ত রকম পরিস্থিতি সহ্য করতে শেখে, কারণ এই ক্ষমতা ছাড়া আমরা পরম প্রেমকে ধারণ করতে পারব না। আমরা দেহকে নিজের মনে করে মান অপমান, সুখ দুঃখ, জন্ম মৃত্যু ইত্যাদি ভোগ করি। এটি অবিদ্যার ফল। আমাদের আসল স্বরূপ হল আত্মতত্ত্ব, যা অস্ত্র, অগ্নি বা বাতাসের দ্বারা প্রভাবিত হয় না। ভগবান আমাদের এই দেহভাবের আসক্তি থেকে মুক্ত করে আমাদের আত্মস্বরূপে স্থিত করতে চান। জগতের গুরু ভগবান আমাদের কষ্ট দেন না, বরং আমাদের ভুল ধারণা ও ভ্রম দূর করেন। আমাদের কোনো জাতি, কুল বা পদের অহংকার করা উচিত নয়। এগুলো মায়ার বিষয়, যা আমাদের ভ্রমিত করে। আমাদের একমাত্র পরিচয় হল আমরা ভগবানেরই অংশ, আর আমাদের একটাই ধর্ম, নিরন্তর ভজন করা, এবং একটাই ফল, নিজের প্রিয়া প্রীতমকে লাভ করা। অতএব প্রেমানন্দ মহারাজ আমাদের এক সরল অথচ গভীর পথে আহ্বান করেছেন। তিনি বলেছেন, আমরা যেন বৃন্দাবনে আশ্রয় নিই, রসিক ভক্তদের সঙ্গ করি এবং নীচ লোকের দ্বারা করা তিরস্কারকে সহ্য করি। নিজের অহংকারকে বিসর্জন দিয়ে সবচেয়ে ছোট হয়ে থাকার এই মন্ত্রটি আমাদের জীবনে নিঃসন্দেহে পরম শান্তি বয়ে আনবে। তৃণ থেকেও নীচ হয়ে, মানহীন হয়ে, সব কিছুর ঊর্ধ্বে উঠে শুধু রাধা রাধা নাম জপ করলে জীবন সার্থক হয়ে উঠবে। এই জীবন পরম সুখ ও পরম অবস্থা প্রাপ্তির এক অসাধারণ সুযোগ। তাই যে কোনো দুঃখ কষ্ট সহ্য করতে প্রস্তুত থাকুন। সংসারে যে মিথ্যা আসক্তি ও প্রেম আমরা তৈরি করেছি, তা থেকে সরে আসতে হয়তো প্রথমে কষ্ট হবে, কিন্তু এই কষ্ট সহ্য করলে আপনি জাগবেন, জ্ঞানী হবেন ও প্রেমময় হবেন। যেমন একজন মা তার খেলাধুলা করে ধুলো ময়লা মাখা সন্তানকে স্নান করিয়ে কোলে বসিয়ে শুদ্ধ প্রেম প্রদান করেন, তেমনি একজন সদ্গুরুদেব আমাদের মায়ার খেলনা থেকে সরিয়ে দিব্য আনন্দে নিয়ে যেতে চান। এগুলো মেনে চললে আপনার হৃদয়ে ভক্তি মহারানী রূপে সুস্থভাবে বিরাজমান হবেন এবং পরম আনন্দ প্রকাশ করবেন। তখন প্রিয়া প্রীতম আপনার হৃদয়ে এসে খেলার সুযোগ পাবেন। এই জগৎ একটি দীর্ঘ স্বপ্নের মতো। জেগে উঠলেই বুঝবেন কোনো দুঃখ বা সুখ নেই, শুধু পরম আনন্দই পরম আনন্দ। তাই এই ত্যাগ ও সহনশীলতাই আপনাকে মহাত্মা বানাবে, আপনাকে আপনার প্রিয়া প্রীতমের কাছে পৌঁছে দেবে। শুধু একবার বলুন, রাধে রাধে।